আসতে পারছে না, কষ্ট করে দুটো দিন আসে, তেলের সমস্যা স্যার। তেল তো এখন দিচ্ছে সব জায়গায়। তেল না স্যার, কালকে আমরা তো রাজবাড়ি থেকে তেল নেই, আমরা 12 মাস তেল নিই যে কমপ্লেট থেকে, তাও তেল ঠিক মতো দিতে পারতেছে না। টিকিট আর হাতে নাই কোনো, জি না। সবচেয়ে বিক্রি হয়ে গেছে। আর গাড়ি 3-4টে ছিল স্যার, সাইড দিয়েছে। আবার বিকেলে সন্ধ্যায় আসবে, তখন আবার টিকিট দেবে। আবার টিকিট দেবে। আর ওই টিকিট নিয়ে গাড়ি না আসলে টিকিট দিচ্ছি না, যা তো হয়রানি করে তো লাভ নেই। না না শোনা আপনার কোন রুটের গাড়ি এটা? আমাদের হলো পাংশা, কুমারখালী, নাদুরিয়া ঘাট। সর্বশেষ টিকিট পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? টিকিট কত টাকা নিয়েছে? অভিযোগ আছে? আর যারা আপনার এই কালোখালীতে নামবে, এখন ওইটাই তো স্যার নেওয়া লাগতেছে, তার সাথে লাগতেছে না। এই যে গাড়ি এসে আমার 16,004 যাত্রী নিয়েছে স্যার, কিন্তু 9,000 টাকা খরচ আসতে গেছে। 500 টাকা বিক্রি নিয়ে এখন পর্যন্ত স্বাভাবিক আছে। যাত্রীরাও খুব উৎসবমুখর পরিবেশে সরকার নির্ধারিত যে ভাড়াটা আছে তার মাধ্যমে আসলে সবাই মুভমেন্ট করছে, এবং আমাদের এই রুটে কোনো ধরনের যে আপনার ট্রাফিক জ্যাম কিংবা যে মানে অতিরিক্ত আপনার ভেহিকেলের কারণে যে মুভমেন্টের যে জটিলতা, তার কোনো কিছু আসলে এই রুটে দেখা যাচ্ছে না। আমরা দেখলাম যে আপনি যাত্রীদের সাথেও কথা বলছেন যে বাড়তি ভাড়া বা এরকম কোনো অভিযোগ পেয়েছেন? না, এরকম অভিযোগ পাচ্ছি না, কারণ আমাদের যে বিআরটি নির্ধারিত যে ভাড়াটা আছে, আমাদের সবগুলো গাড়ি সেই মূল্যই নিচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা কিছু কম মূল্যেও পাচ্ছি। তারপরেও যদি কেউ দু একজন অভিযোগ দেয়, আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাচ্ছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আশা করি অভিযান বইতে থাকবে। হ্যাঁ, আমাদের এটা শুধু ঈদ পূর্ববর্তী না, আমাদের ঈদ পরবর্তী, একেবারে ঈদের পরবর্তী 24 তারিখ পর্যন্ত আমাদের এই মুভমেন্ট অব্যাহত থাকবে। যদি কোনো অতিরিক্ত ভাড়া আদায় বা সমস্যা পান, সেক্ষেত্রে আপনারা কী ধরনের আমরা কিছু ক্ষেত্রে তাদেরকে রিফান্ড করার ব্যবস্থা করছি এবং তাদেরকে আমাদের সড়ক পরিবহন আইন যে 2018 মোতাবেক যেই ধরনের তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত, সেই শাস্তির আওতায় আমরা আনছি। তাদেরকে আর্থিকভাবে জরিমানা করছি, আমরা তাদেরকে একই সাথে সতর্ক করছি, তারা যদি সেম কাজ পুনরাবৃত্তি করে, আমরা সেক্ষেত্রে তাদেরকে আরও কঠিন আইনের যারা আওতায় আনবো। গাবতলী হয়ে এবার ঈদের ঈদ যাত্রা শুরু করবে, সেসব যাত্রীদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কিনা? আমার তো সবার ঈদটা সুন্দর হোক, আনন্দময় হোক, সবাই পরিবারের সাথে সুন্দরভাবে ঈদ করুক এবং ঈদ ফিরে আবার পুনরায় ঢাকাতে ফেরত আসুক। ধন্যবাদ। যারা যদি কোনো সমস্যা হ্যাঁ, আমাদের তো এই অভিযোগে সেল আছে। তারা যদি কোনো ধরনের অভিযোগ করতে চায়, আমাদের কাছে লিখিতভাবে, মৌখিকভাবে এদের আমাদের কন্ট্রোল রুমের নাম্বার দেওয়া আছে। তারা ওভার ফোনের মাধ্যমে সে অভিযোগ করতে পারে, আমরা তাৎক্ষণিকভাবে সেটা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। থ্যাংক ইউ। আমাদের কাউন্টারই উনি টিকিট নিচ্ছে, অগ্রিম টিকিট নিচ্ছে, নবীনগর কোয়ার্টার থেকে নিচ্ছে। অন্য জায়গা থেকে জি। এখন আপনার ভাড়া কত কাটছেন আপনি? আমাদের যে বাসটা যেখানে যায় সেখানকার শেষ ভাড়া আছে। শেষ অভিযোগ ভাড়া মাঝের কারো কাছে? না না, মাঝে না। যেমন ফরিদপুরের গাড়ি ফরিদপুর থাকছে, কালীগঞ্জ থাকছে। সবগুলো কি রুট পারমিশন আছে? জি।